না করে কিন্তু আমি আপনাদের জন্য কিন্তু এত বড় একটা মাদ্রাসা আমি করেছি। এত বড় এই দেখেন প্রায় কত কোটি টাকা খরচ করে কিন্তু আমি তো এটা তো শহরেও করতে পারতাম, কিন্তু কেন করেছি দেখেন। আজকে কিন্তু আপনাদের অনেকেই কিন্তু জানে যে কোথায় যাবা বলে বীরকুল্লা নতুন মাদ্রাসা বলে বাইসিনি। এই যে দেখেন আপনাদের কত জিনিস একটা বড় শোনেন, এখানে মানুষ সাদাকাটা কিন্তু একটা বড় জিনিস। আমি একটা উদাহরণ আপনাদেরকে দেবো, এটা হায়াত বাড়ায়, মানুষের রেজেক বাড়ায়। একটা উদাহরণ আমি আপনাদেরকে দেবো। আমাদের একটা সৌদি মহিলা, আমি বক্তব্য বেশি ধরে এটা বলে শেষ করব। সৌদি মহিলা, উনি অসুস্থ, ক্যান্সার, ওনার 4 স্টেজ বলে, মেটাস্টেসিস বলে হয়, ক্যান্সার 4 স্টেজ, উনি এখন মারা যাবেন। তারপরে ওনার একটা ভদ্র ইয়ে ছিল, কাজের মেয়ে ছিল, ইন্দোনেশিয়া থেকে উনি নিয়ে আসছেন। তো ওই মহিলাটা এই একটু পর পরই বাথরুমে যায়। বলে যে তুমি বাথরুমে যায় আধা ঘন্টা কি করো? বলে যে ম্যাডাম আমার তো ছোট বাচ্চা রেখে আসছে, আমাকে মানে ব্রেস্ট ফিডিং করতে হয়, দুধ ছলাই দিতে হয়, না হলে আমার বুক ব্যথা করে। তো ওনার খুব লাগছে এটা। তখন উনি বলছে ঠিক আছে, তোমাকে আমি 2 বছরের বেতন দিয়ে দিলাম, যখন তোমার মনে খুশি ভালো লাগবে আমাকে বলবা, আমি তোমাকে আবার নিয়ে আসবো। তারপরে উনি 1 মাস পরে হাসপাতালে গেছে, ডক্টররা চেক আপ করে বলে যে ম্যাডাম তোমার তো কোনো ক্যান্সার নাই, তুমি কি করেছো? বলে আমি তো কিছু করি নাই, তবে মনে হয় যে আমি একটা ভালো কাজ করেছিলাম, আমি একটা গরিব মানুষের একটা উপকার করেছিলাম বোধ হয়, এর কারণে এই সাদাকাটার কারণে আল্লাহ আজকে আমাকে ক্যান্সার থেকে মুক্ত করেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দেখেন সাদাকা জিনিসটা যে কত বড় জিনিস। আমি কিন্তু আমার সাদাকার জন্য, আপনাদের সাদাকার আগ্রহ করার জন্য কিন্তু আমি এই অনুষ্ঠানগুলো করেছি। এবছরও নিজেও আমার পকেট থেকে মিনিমাম 2 লক্ষ টাকা যাবে, তারপরে কিন্তু আমরা মাইন্ড করি না। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘ করবো না। আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই নিজেদের বাবা মাকে খেয়াল রাখবেন। এবং উনি অপেক্ষা বসে আছেন, সবার সুস্থতা কামনা করে আমি এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।